ওয়েলকাম টু ডিজিটাল ক্লাসরুম। আজ আমরা গ্রুপ সি অ্যান্ড ডি এক্সামের ইন্টারভিউয়ের সেকেন্ড নম্বর ক্লাস করব। আজ এই ক্লাসটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ক্লাসটিতে আজকে আমরা মুর্শিদাবাদ জেলা থেকে কি কি কোয়েশ্চেন করতে পারে ইন্টারভিউতে সেটি আজ পর্যবেক্ষণ করব। যারা যারা মুর্শিদাবাদ থেকে দেখছো এই ক্লাসটি ভালো করে দেখবে। চলো দেখা যাক এখান থেকে আমাদেরকে কি কি প্রশ্ন করতে বলে। দেখো, এখান থেকে কিছু সিম্পল বা ছোট ছোট কোয়েশ্চেন আসতে পারে, যেমন মুর্শিদাবাদের রাজনৈতিক গুরুত্ব কী, মুর্শিদাবাদ জেলার বিখ্যাত কিছু মিষ্টির নাম বা বিখ্যাত কি কি বিখ্যাত আছে সেগুলি ভালো করে জেনে যাবে। ফারাক্কা বাঁধ সম্পর্কে জানো, তুমি যা যা জানো সেটি বলবে। লালবাগের ঐতিহাসিক গুরুত্ব কিছু বলো, বা ঐতিহাসিক স্থান বলো, হয়তো তোমাকে ঐতিহাসিক স্থানের নাম জিজ্ঞাসা করা হলো। মুর্শিদাবাদের পুরনো নাম কি ছিল। নেক্সট দেখো, মুর্শিদাবাদের বিখ্যাত মসজিদ এবং এখানে মন্দির হবে, তাহলে মুর্শিদাবাদের বিখ্যাত মসজিদ এবং মন্দিরের নাম বলো। এখান থেকে দেখো আরেকটি কোয়েশ্চেন হতে পারে যে পলাশী যুদ্ধ, এখানে পলাশী হবে, পলাশী যুদ্ধ কবে এবং কেন হয়, এটি খুব গুরুত্বপূর্ণ, এটি ভালো করে দেখে যাবে। মুর্শিদাবাদের প্রাকৃতিক সম্পদ কি কি, বা প্রধান জীবিকা কি কি, মুর্শিদাবাদের প্রশাসনিক বিভাগের নাম কি কি। এখান থেকে এই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির অ্যান্সার আমরা দেখে নেব। চলো দেখো, এখানে প্রত্যেকটি কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে, তবে আমি তোমাদেরকে ভালো করে দেখাবার চেষ্টা করছি। দেখো, মুর্শিদাবাদের রাজনৈতিক গুরুত্ব কি। মুর্শিদাবাদ ছিল বাংলার নবাবদের রাজধানী এবং ব্রিটিশ শাসনের আগে প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্র ছিল। এখানে তোমরা অল্প এবং খুব কম ওয়ার্ডে তোমরা বলবে। এখানে তোমাকে কেউ টিকা জিজ্ঞাসা করছে না যে তুমি হয়তো যে ৩-৪ লাইনে বললে, ঠিক আছে? তোমাদের ইন্টারভিউ খুব কম সময়ের জন্য হবে। ওই জন্য তোমরা প্রত্যেকটি অ্যান্সার খুব অল্প ওয়ার্ডে এবং খুব তাড়াতাড়ির মধ্যে বলার চেষ্টা করবে। তাহলে এটির অ্যান্সার দেখলে এখানকার রাজনৈতিক গুরুত্ব হলো যে আগে এখানে নবাবদের রাজধানী ছিল। নেক্সট দেখো, মুর্শিদাবাদ জেলার বিখ্যাত মিষ্টির নাম। ছানার পায়েস, চমচম, রসগোল্লা, বিশেষ করে বহরমপুরের মিষ্টি বিখ্যাত। এটাও হয়তো জিজ্ঞাসা করলো যে না এখানকার বিখ্যাত বিখ্যাত কিছু খাবারের নাম বলো, তুমি হয়তো তখন বললে মিষ্টি এবং কিছু মিষ্টির নাম বললে, ঠিক আছে? নেক্সট, ফারাক্কা বাঁধ সম্পর্কে জানো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদেরকে দেখে যাওয়া উচিত। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর ওপর নির্মিত, এটি জল নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্ব। দেখো, ফারাক্কা বাঁধ সম্পর্কে তুমি যতই বলবে ততই বলা হবে, কিন্তু আমাদেরকে অত বলার সময় তারা দেবে না, তাই আমাদেরকে ছোট বাক্যে সেটি তাদেরকে বলতে হবে। নেক্সট, লালবাগের ঐতিহাসিক গুরুত্ব কি। লালবাগ ছিল নবাবদের রাজধানী এবং এখানেই হাজারদুয়ারি অবস্থিত, ঠিক আছে? তাহলে হাজারদুয়ারি কোথায় অবস্থিত, এটি লালবাগে, এটি ভালো করে মনে রাখবে। চলো নেক্সট, মুর্শিদাবাদের পুরনো নাম কি। এটাও খুব ইম্পর্টেন্ট যে না মুর্শিদাবাদ নামটা কোথা থেকে এসছে। দেখি, মুর্শিদাবাদের পুরনো নাম ছিল মাকসুদাবাদ, ঠিক আছে? বানানটি ভালো করে দেখে যাবে, মাকসুদাবাদ। নেক্সট, মুর্শিদাবাদের বিখ্যাত মসজিদ এবং মন্দিরের নাম বলো। মসজিদ হচ্ছে কাটরা মসজিদ এবং মন্দির হচ্ছে কিরিটেশ্বরী মন্দির, ঠিক আছে? নেক্সট, পলাশী যুদ্ধ কবে হয় এবং কেন হয়। দেখো, সালটা ভালো করে জেনে যাবে, যদি সাল না জানো তো সালটা বলার দরকার নেই, যদি তোমাকে সাল জিজ্ঞাসা করে হ্যাঁ তবেই বলতে হবে। যদি তুমি বলে যে না পলাশী পলাশী যুদ্ধ সম্পর্কে তুমি কি জানো, তুমি যদি সাল না জানো তাহলে বলবে না, ভুল বলার থেকে না বলা ভালো। তাহলে এটা এভাবে বলবে, পলাশী যুদ্ধ ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলার ক্ষমতা দ্বন্দ্বের জন্য এই যুদ্ধ হয়, ঠিক আছে? নেক্সট, মুর্শিদাবাদের প্রাকৃতিক সম্পদ ও প্রধান শিল্প কি। মুর্শিদাবাদের প্রধান শিল্প হচ্ছে রেশম শিল্প, সিল্ক ইন্ডাস্ট্রি, এবং দেখো প্রাকৃতিক সম্পদ হচ্ছে উর্বর জমি, নদী নদী অর্থাৎ মাছ চাষের মাধ্যমে নিজেদের সম্পদ তৈরি করা। নেক্সট দেখো,
মুর্শিদাবাদে প্রশাসনিক বিভাগের নাম বলো। বহরমপুর, লালবাগ, জঙ্গিপুর এবং কাঁদি। এগুলি ভালো করে দেখে যাবে। নেক্সট দেখো, কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে। মুর্শিদাবাদ মানেই মনে রাখবে নবাব, পলাশী যুদ্ধ, রেশম এবং ফারাক্কা। এটি মানে এই নামগুলির সাথে মুর্শিদাবাদের নামটি খুবই জড়িত। ঠিক আছে? আবার দেখো, মুর্শিদাবাদকে রেশম নগরী নামেও বলা হয়। ঠিক আছে? এগুলো কিছু কিছু জিনিসগুলো তোমাদের দেখে যাওয়া উচিত। কোনখান থেকে কি প্রশ্ন করতে পারে, তাই এগুলি ভালো করে অবশ্যই দেখে যাবে। নেক্সট দেখো, মুর্শিদাবাদ জেলার মোট ২২টি বিধানসভা কেন্দ্র আছে। মুর্শিদাবাদ জেলায় মোট ২২টি বিধানসভা কেন্দ্র আছে। তাই এখানে ২২ জন এমএলএ বিধায়ক রয়েছেন। এটাও জিজ্ঞাসা করতে পারে তোমাদেরকে যে না, তোমাদের মুর্শিদাবাদে এমএলএ কতজন রয়েছে? তাই এই সংখ্যাটি ভালোভাবে দেখে যাবে, ২২ জন। এবার দেখো, এই জেলাতে আবার মোট ২টি লোকসভা রয়েছে। একটা হচ্ছে জঙ্গিপুর লোকসভা, আর একটা হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা। তাহলে মুর্শিদাবাদে মোট ২টি এমপি রয়েছে। ঠিক আছে? এই ক্লাসটি এখানেই কমপ্লিট করলাম। তোমরা আর কোন কোন জেলা সম্পর্কে জানতে চাও সেটি আমাকে অবশ্যই বলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।